আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। নবান্নর কাছে ফোরশো রোডে মাল বোঝাই কন্টেনার উল্টে গিয়ে আহত চালক। ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত থাকলেও পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। ব্যারাকপুরের মোহনপুর এলাকায় নিজের ঘর থেকে প্রাক্তন সেনাকর্মীর মৃতদেহ উদ্ধার। মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে খবর। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে পুলিশ। দুর্গা ও দেবী লক্ষ্মীর আরাধনায় জলপদ্মের চাহিদা বেশি থাকে। পদ্ম চাষীরা এই সময় দুটো পয়সার মুখ দেখেন। অকাল বর্ষণের জেরে পদ্ম চাষে ক্ষতি, মাথায় হাত হুগলির বলাগড়ের পদ্ম চাষীদের। গুপ্তিপাড়ার মিলর সঙ্গে দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি এদিন স্বামী বিবেকানন্দের নবমূর্তির উন্মোচন করা হয়। আসছি বিস্তারিত খবরে। কলকাতা থেকে হাওড়া যাওয়ার পথে কাজীপাড়া ফরশোর রোডে মাল বোঝাই কন্টেনার উল্টে গিয়ে বিপত্তি, আহত চালক। ঘটনায় বেশ কিছুক্ষণ ব্যাহত থাকে যান চলাচল। পঞ্চমীর দিন সকালে হাওড়ার নবান্নর কাছে বিপত্তি। নবান্নর কাছে মাল বোঝাই কন্টেনার উল্টে বিপত্তি, আহত চালক। এদিন বেলা 12:40 নাগাদ কলকাতার দিক থেকে হাওড়ায় যাওয়ার সময় কাজীপাড়া ফরশোর রোডে মুখে নবান্নর কাছেই উল্টে গেল মাল বোঝাই কন্টেনার। স্বাভাবিক কারণেই নবান্নর কাছে এই ঘটনা ঘটায় পুলিশ কর্মীরা ব্যস্ত হয়ে পড়েন। ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। ब्रेक फेल हो गया होगा। कितना बजे हुआ है? 1 घंटा पहले हुआ। इसमें कोई नहीं कुछ नहीं। क्यों ओवरलोडिंग था इसीलिए उल्ट किया क्या? ओवरलोडिंग नहीं है, पासिंग का हिसाब से माल है। तो नवान्नों के सामने एकदम हुआ है ऐसा घटना। हाँ। तो कैसे, मतलब क्यों घटा ये घटना, क्या पता है? ब्रेक सुने कि ब्रेक फेल हो गया, ड्राइवर बोला ब्रेक फेल हो गया। ड्राइवर अभी कैसा है? ड्राइवर ठीक है, ड्राइवर का कुछ नहीं हुआ। किसी को कुछ नहीं हुआ? হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। মহা চতুর্থীর সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হুগলি জেলাতেও বেশ কিছু পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। এদিন হুগলি চুঁচুড়ার বাবুগঞ্জ সার্বজনীন দুর্গাপুজো কমিটির সূচনা হয়ে গেল। এবছর তাদের ভাবনা দেশাত্মবোধ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব, বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। 2024-এর দুর্গা উৎসবের চতুর্থীর সন্ধ্যায় গোটা রাজ্যের সঙ্গে হুগলি জেলার বেশ কিছু পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের গঙ্গার তীরবর্তী অঞ্চল বাবুগঞ্জ। এখানকার দুর্গাপুজো কমিটি বাবুগঞ্জ সার্বজনীন দুর্গাপুজো কমিটি দুর্গা উৎসবের আনুষ্ঠানিক সূচনা করলেন চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুর্গা মণ্ডপের দুর্গা আরাধনার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে সদর মহকুমা শাসককে সম্বর্ধনা জানানো হয়। পরে তিনি জানান, এখানকার পুজোর থিম দেশাত্মবোধ। ডিজিটাল যুগে ফেসবুক, ইউটিউবের চাপে নবপ্রজন্ম স্বাধীনতার ইতিহাস ভুলতে বসেছে। 200 বছরের ইংরেজদের অপশাসনের অবসান ঘটিয়ে ভারতের স্বাধীনতার সেই ইতিহাসকেই স্মরণ করিয়ে দিতে এখানকার পুজো মণ্ডপের থিম দেশাত্মবোধ, এমনটাই কমিটির পক্ষ থেকে জানানো হলো। মঙ্গলবার মহাপঞ্চমীর সকালে আকাশটা রোদ ঝলমলে থাকলেও বেলা বাড়তেই ঝমঝমিয়ে বৃষ্টি। ছাতা মাথায় নিয়ে পুজো মণ্ডপ দেখতে ভিড় জমালেন দর্শনার্থীরা।
2024-এর বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের মহাপঞ্চমীর সকালটা শুরু হয়েছিল শরতের নীল শুভ্র আকাশে ঝলমলে রোদ দিয়ে। তবে অস্বস্তিকর গরম যেন ইশারা করছিল খারাপ আবহাওয়ার। বেলা বাড়তেই ঝলমলে আকাশের রং বদলে কালো হয়ে যায়। বেলা 1টা নাগাদ মিনিট 20-র জোরালো বৃষ্টি পঞ্চমীর পুজোর আনন্দ ম্লান করে দেয় সকলের। বাঙালি হার মানার নয়, তাই ছাতা মাথায় দেখা গেল মণ্ডপে প্রতিমা দর্শনে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পুজোর কটা দিন মাঝে মধ্যে এরকম বৃষ্টি অসুর রূপ নিয়ে আসবে, আর তাতে কিছুটা উৎসবের আনন্দ ম্লানও হতে পারে। পঞ্চমীর সকালে এই খারাপ আবহাওয়ার মধ্যেই ট্রাকে করে মণ্ডপে মণ্ডপে প্লাস্টিক জড়িয়ে দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দী হলো। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। একদিকে রজত জয়ন্তী বর্ষের হুগলি জেলার ত্রিবেণী সম্মেলনীর দুর্গাপুজো, অন্যদিকে সুবর্ণ জয়ন্তী বর্ষের ত্রিবেণীর ষষ্ঠীতলা মিতালি সংঘের দুর্গাপুজো। এবছর তাদের মণ্ডপ সজ্জা দর্শনার্থীদের মন কাড়বে বলেও আশাবাদী পুজোর উদ্যোক্তারা। ত্রিবেণী সম্মেলনী দুর্গাপুজো কমিটির রজত জয়ন্তী বর্ষে থিম হীরক রাজার দেশে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আজ পঞ্চমী। বিভিন্ন পুজো মণ্ডপের শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ। তবে বাদ সেজেছে বৃষ্টি, আর এই বৃষ্টির জেরেই মাথায় হাত পড়েছে পুজো কমিটির কর্তা ব্যক্তিদের। ত্রিবেণী কানলা রোড শিমুলতলা সম্মেলনী সর্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজো এবছর 25 বছরে। এবার তাদের ভাবনা হীরক রাজার দেশে। বাঁশ, কাঠ, ত্রিপল, চট, থার্মোকল সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র দিয়ে, বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। 25 বছর উপলক্ষে এখানকার পুজো কমিটির সদস্যরা বিভিন্ন সমাজসেবামূলকও কাজ করছেন, এমনটাই জানালেন তারা। কি বলা হচ্ছে তাদের এই 25 বছরের দুর্গা আরাধনা সম্পর্কে শুনবো। আমাদের এটা হচ্ছে সর্বজনীন দুর্গোৎসব কমিটি, ঠিক আছে। আমাদের এটা 25 বছরে আমরা পদার্পণ করেছি। তো আমাদের এই বছর থিম আমরা করেছি হীরক রাজার দেশে। আপনারা ছবি দেখে, মডেল দেখে মোটামুটি বুঝতে পারছেন যে আমরা এটা হীরক রাজার দেশে যে থিমটা করেছি। আমাদের যে ফিটিকেটে উদ্বোধন করা হয়, আমরা কোনো সেলিব্রিটিকে নিয়ে আসিনি। আমাদের যা সম্মেলনীর যারা পরিবারের সদস্য, প্রবীণ সদস্য, তারাই আমাদের সেলিব্রিটি, এবং তাদেরকে দিয়ে আমরা উদ্বোধন করা। থিম হচ্ছে হীরক রাজার দেশে, ঠিক আছে। এবং আমাদের ফিটিকেটে উদ্বোধন করলেন আমাদের এই প্রবীণ সদস্য। এখানে ওনাদের অনুপ্রেরণায় আমরা আজকে এখানে এসে পৌঁছেছি, বুঝলেন তো। তো ফিটিকেটে উদ্বোধন করলেন আমাদেরই লোক, আমাদেরই সদস্য। প্রতি বছর আমাদের কর্মসূচি আছে কিছু দুস্থ লোককে আমরা, যেহেতু 25 বছর, আমরা 25 বছরে 25টা লোককে আমরা কম্বল বিতরণ করব, এবং আমরা অ্যানাউন্স করবো তারা যদি 25টা ছাড়াও তারাও যদি কেউ কিছু দিতে চায়, তারা আমাদের কমিটিকে দান করতে পারে, আমরা তাদেরকে। ত্রিবেণী ষষ্ঠীতলা মিতালি সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছর দুর্গাপুজোর আয়োজন করা হয়। এখানকার পুজো এবছর 50 বছরে পদার্পণ করেছে, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ। এবছর তাদের প্রতিমা যা সকলের নজর কাড়বে বলেই আশাবাদী পুজো কমিটির সদস্যরা। চতুর্থীর দিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, CIC মিনতি ধর সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। আজ ষষ্ঠীতলা মিতালি সংঘের সাধোৎসব শ্রী শ্রী দুর্গাপুজো আজ 50 বছর পদার্পণ করল। হ্যাঁ বলুন। 1 মিনিট। আজ আমাদের সাধোৎসব ষষ্ঠীতলা মিতালি সংঘ 50 বছরে পদার্পণ করল। এই উৎসব আজকে আমাদের সূচনা হলো। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন আমাদের এখানকার প্রিয় বিধায়ক মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়। সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান এবং আমাদের সভাপতিও, তিনিও ছিলেন আদিত্য নিয়োগী মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ডের মিনতি ধর মহাশয়। আমরা এতে খুবই আনন্দিত। আজ আমরা আমাদের সবাইকে পেয়েছি। কী নাম আপনার? আমার নাম স্বপন সাহা।
রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নিজের ঘর থেকে প্রাক্তন সেনাকর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো ব্যারাকপুরের মোহনপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ব্যারাকপুর মোহনপুর এলাকায় নিজের ঘর থেকে ৭১ বছর বয়সী প্রাক্তন সেনাকর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই সেনাকর্মীর নাম দীপেন্দ্রনাথ মণ্ডল। ঘটনাটি মোহনপুর থানার অন্তর্গত চক কাঠালিয়া এলাকার ঘটনা। প্রাক্তন ওই সেনাকর্মীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে খবর। ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন। লুট করার উদ্দেশ্যেই তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। বাড়ির পরিচারিকা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই সেনাকর্মী। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের খবর দেওয়ার পর তারা পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। ঘটনা প্রসঙ্গে স্থানীয় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর বলেন, আজকে সকালবেলা আমরা খবর পাই যে এখানে ডিফেন্সে চাকরি করতেন দীপেন্দ্রনাথ মণ্ডল, তাকে তারা কাল রাতে ফোন করে রেখে গেছে এবং তার বডি ওই রান্নাঘরের যেখানে তার কিচেন রুম সেখানে ছিল। তার মাথায় আঘাত আছে, দেহে দু তিন জায়গায় আঘাত আছে। তারপরে পুলিশ, তার আত্মীয় সব মেয়ে আসে, তার দুই মেয়ে, এক মেয়ে বিদেশে থাকে, এক মেয়ে ব্যারাকপুরে থাকে স্টেট ব্যাংকের ওখানে। তারা এসছে, পুলিশও এসছে, পুলিশ তদন্ত করছে, দেখছে। এখন আমরা তো কেউ দেখেনি লোকাল লোককে মার্ডার করেছে বা তার স্ত্রী নেই, তার স্ত্রী বিয়োগ হয়েছে, সেই অবস্থায় অন্য কেউ তো স্পট কেউ দেখেনি। পুলিশ চারিদিকে তদন্ত করে দেখছে। আমরা পুলিশের উপরে আস্থা আছে, পুলিশ তদন্ত করে আসামি ধরবে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রবাবলি মার্ডার। এবার স্যারেরা আছেন, পুলিশ সবাই আছেন, ওনারা দেখছেন। আমরা কোনো অ্যাঙ্গেল আমরা জানি না কিভাবে কি হয়েছে, যেটাই হবে আপনাদের কাছে স্যারেরা জানিয়ে দেবেন। এই ঘরে কে থাকতেন এবং এই ঘরে আমার শ্বশুরমশাই থাকতেন। ওনার নাম দীপেন্দ্রনাথ মণ্ডল, উনি রিটায়ার্ড আর্মি পার্সোনাল, লাস্ট 7 বছর ধরে থাকতেন। আমরা মাঝে মধ্যে আসতাম, বাট উনি আমাদের ওখানে যেতেন। আমাদেরও বাড়ি বড় ফুল, ঠিক আছে। এর বেশি দাদা এই মুহূর্তে কিছু বলার। উনি একাই থাকতেন? হ্যাঁ, উনি একাই থাকতেন। উনি আর্মির লোক, একাই থাকতেন। শাশুড়ি মারা যাওয়ার পরে উনি এখানে একাই থাকতেন। আপনারা সকালবেলা কি জানতে পারলেন? আমরা জানতে পারলাম উনি পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন, ওই জন্য আমরা দৌড়ে এসে যখন দেখি এই ঘটনা। কি অবস্থা? আঘাত কোথায় ছিল? আঘাত মাথায় ছিল আর ইয়েতে চেস্টে ছিল, ঠিক আছে। এর বেশি আমাদের বলার বারণ আছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন। দুর্গা ও দেবী লক্ষ্মীর আরাধনায় জলপথের চাহিদা বেশি থাকে। পদ্ম চাষীরা এই সময় দুটো পয়সার মুখ দেখেন। অকাল বর্ষণের জেরে পদ্ম চাষে ক্ষতি, মাথায় হাত হুগলির বলাগড়ের পদ্ম চাষীদের। গুপ্তিপাড়ার মিলর সঙ্গে দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি এদিন স্বামী বিবেকানন্দের নবমূর্তির উন্মোচন করা হয়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল
কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। 2017 সালের মে মাসে দুর্গাপুরের বেনাচিতির উত্তরপল্লী এলাকায় স্ত্রীকে সন্দেহের বশে খুন করে বাড়ির মেঝেতে পুঁতে কংক্রিটের দেওয়াল তৈরি করেছিল গুণধর স্বামী। ঘটনার দীর্ঘ 7 বছর পর অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল দুর্গাপুর মহকুমা আদালত। স্ত্রীকে খুন করে মেঝেতে পুঁতে টাইলস বসিয়ে দিয়েছিল স্বামী। 7 বছর পর অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিল দুর্গাপুর মহকুমা আদালত। ঘটনাটি ঘটেছিল 2017 সালের মে মাসে দুর্গাপুরের বেনাচিতির উত্তরপল্লী এলাকায়। এই ঘটনার কথা পুলিশের কাছে স্বীকারও করেছিল গুণধর স্বামী। দীর্ঘ 7 বছর ধরে দুর্গাপুর মহকুমা আদালতে এই মামলা চলার পর সোমবার দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা বিচারক প্রশান্ত চৌধুরী হায়দার আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকার জরিমানার নির্দেশ দেন। অভিযোগকারীদের আইনজীবী তুষার ব্যানার্জি বলেন, 2017 সালের মে মাসে বেনাচিতির তরুণ রায় নামে একজনের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন বীরভূম জেলার নানুরের বাসিন্দা অভিযুক্ত স্বামী হায়দার আলী এবং তার স্ত্রী রিনা বেগম এবং তার ছেলেমেয়েরা। হায়দার ছিলেন পেশায় রাজমিস্ত্রি। অভিযুক্ত হায়দার ছেলেমেয়েদের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয় এবং গল্প ফাঁদে যে তার স্ত্রী রিনা 10,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। পুলিশকেও স্ত্রীর নিখোঁজের অভিযোগও জানিয়েছিল। কয়েকদিনের মধ্যেই মানসিক তাড়নায় হায়দার বাড়ির মালিক তরুণ রায়কে ফোনে জানায় সে স্ত্রীকে খুন করে মেঝেতে পুঁতে দিয়েছে। তরুণবাবু বিষয়টি দুর্গাপুর থানায় পুলিশকে জানালে পুলিশ এসে মেঝের কংক্রিট ভেঙে মৃতার মৃতদেহ উদ্ধার করে। এরপরই সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই এই মামলা চলছিল দীর্ঘ 7 বছর পার। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক শেখ হায়দার আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করেন। দুর্গাপুর মহকুমা আদালতের এই রায়ে খুশি অভিযোগকারীরা। কি হয়েছিল যত ঘটনাটা কি হয়েছিল? হায়দার শেখ বলে এক আসামি ছিল, তার সঙ্গে বিয়ে হয়েছিল রিনা বেগম বলে একটি মেয়ের। তার বাড়ি ছিল নিমরা, নানুর থানার আন্ডারে। ওর বিয়ে হয়েছিল পাঁচলা বলে একটা গ্রামে। হায়দার শেখের বাড়ি ছিল পাঁচলা। পরবর্তীকালে হায়দার শেখ দুর্গাপুরে চলে আসে এবং তার ওয়াইফকে টেলিফোনে ডাকে এবং সাবসিকুয়েন্টলি ব্যানাচিতি উত্তরপল্লীতে হায়দার ভাড়া থাকতো। সেখানেই রিনা বেগম এসেছিল এবং সেখানে এই রিনা বেগমকে হায়দার শেখ মার্ডার করে এবং মার্ডার করার পরে ওই গর্ত করে মাটিতে পুঁতে দিয়ে টাইলস লাগিয়ে দেয়। এই জন্য 302 এবং 201 ধারায় পুলিশ ওর বিরুদ্ধে এফআইআর দায়ের করে এবং
ট্রায়াল ফেস হয়, 14 জন আসামি, 14 জন সাক্ষী এক্সামিন হয় এবং 2 জন ডিডাব্লিউ মানে আসামির তরফ থেকে 2 জন সাক্ষী ওরা দিয়েছিল। বাট কোর্ট সমস্ত সাক্ষী সবুত দেখে আজকে এই কনক্লুশনে পৌঁছে হায়দার শেখকে দোষী সাব্যস্ত করেছে। 300 দিয়ে লাইফ ফর ইমপ্রিজনমেন্ট দিয়েছে, 10,000 টাকা জরিমানা করেছে, অনাদায়ে 6 মাস জেল, আর 201-এ 7 বছর শাসন কারাদণ্ড দিয়েছে, 10,000 টাকা জরিমানা করেছে, আর দেওয়ার 3 মাসের জন্য। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। দুর্গাপুজোর ছুটিতে মামার বাড়ি বেড়াতে এসে পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো 3 কিশোর কিশোরীর। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে নদিয়ার চাকদা থানার অন্তর্গত একতারপুর এলাকায়। পুজোর ছুটিতে মামার বাড়ি বেড়াতে এসে পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো 3 কিশোর কিশোরীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা থানার রাউতারি পঞ্চায়েতের একতারপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে 10 বছর বয়সী নিশি বিশ্বাস, 7 বছর বয়সী দৃপ্ত বিশ্বাস একতারপুরে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সেখানেই মামার ছেলে 7 বছর বয়সী রিক দাসের সঙ্গে সকলে মিলে কাউকে কিছু না জানিয়েই বাড়ির কাছেই পুকুরে স্নান করতে নামে তারা। এদিকে দীর্ঘক্ষণ তারা বাড়ি না ফেরায় বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে দেয় তাদের। স্থানীয় মারফত পরিবারের লোক জানতে পারেন পুকুরে স্নান করতে নেমেছিল ওই কিশোর কিশোরী। এরপরেই পুকুরে নেমে তাদের খোঁজে গ্রামবাসীরা জাল ফেলে তল্লাশি শুরু করলে একে একে 3টি মৃতদেহ উদ্ধার হয়। পরে চাকদা থানার পুলিশ দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। ছিলাম, তারপরে আসলাম যখন, এসে দেখছি যে সবাই নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করছে। তারপরে শুনলাম আমাদের মাঠে একটা পুকুর হয়েছিল, সেই পুকুরে বাচ্চারা স্নান করতে গিয়ে ওখানে তলিয়ে গেছিল। তারপরে একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, উনি খবর দেয়, তারপরে সবাই গিয়ে জাল টাল দিয়ে তুলে নিয়ে হসপিটালে নিয়ে আসা হয়েছে। এখন তো দেখছি সবাই মারা গেছে। মানে কজন বাচ্চা নেমেছিল ওখানে? 3 জন বাচ্চা, 2টো ছেলে 1টা মেয়ে। একটা মেয়ে। এদের বয়স কত হবে? ওই 7-8 বছর। 7-8 বছর বয়স এদের। মানে এদের বাড়ি কোথায় বা কি ঘটনাটা বলুন? ছেলেটার যেটা রিক দাস বলে যে আছে, তার বাড়ি হচ্ছে পালপাড়া একতারপুর। আচ্ছা। আর বাকি যে আছে একজন মেয়ে মারা গেছে যিনি, ওনার বাড়ি হচ্ছে গোপালনগর। আচ্ছা। আর আরেকটা ছেলে যে মারা গেছে সে হচ্ছে তার বাড়ি নৈহাটি রেল কলোনি। এরা কি এই মামার বাড়িতে পুজো উপলক্ষে বেড়াতে এসেছিল? পুজো উপলক্ষে বেড়াতে এসেছিল। মানে কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না? এটা তো আনুমানিক বলতে পারবো না। আমি বাড়িতে বাজার টাজার করে এসে বাড়ির থেকে বেরোলাম, বেরোয় দেখি সবাই হসপিটালে নিয়ে আসছে, তখন ওদের সঙ্গে আমরা হসপিটালে আসি। হসপিটাল মানে বাড়ি থেকে কতটা দূরে এই পুকুরটা? বাড়ি থেকে 50 মিটার। 50 মিটার দূরে মাঠে পুকুরে? হ্যাঁ ঠিক। মানে উদ্ধার কি তারা গ্রামের লোক? গ্রামের লোকজনই করেছে। উদ্ধার করে কোথায় নিয়ে আসলো? উদ্ধার করে চাকদা জেনারেল হসপিটালে। হয়েছিল মনে হয় যত সময় সকালবেলা ওরা মাঠে গেছিল, আমরা ঠিক জানি না। সকালবেলা তোমার হলো যে তোমার আমরা তোমার 9টা সাড়ে 9টার দিকে খবর হলো যে 3টে বাচ্চা ডুবে গেছে। ঠিক আছে, যখন যে শুনলাম, ঠিক আছে, মানে আমাদেরই রিলেটিভ, ঠিক আছে, মানে আমার ভাই হয়। কোথায়, কোন জায়গাটা এটা? হ্যাঁ, আবার একজন মেয়ে ছিল তার নাম নিশি বিশ্বাস, আর একজন ছেলে ছিল রাজু সুতার, আর আরেকটা ছেলে ছিল হলো দীপ্ত বিশ্বাস। আচ্ছা। এই 3 জনের বয়স কত করে? বয়স ম্যাক্সিমাম 7 বছর। 7 বছর। 7 ছোট বড় আছে। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো একতারপুর, পালপাড়া একতারপুর। পালপাড়া একতারপুর। পালপাড়া একতারপুর। মানে কিভাবে জলে ডুবলো সেটা তো বলতে পারবো না, আমরা তো ছিলাম না এখানে। ছিল থাকলে তো হয়ে যেত না। মানে পাশে পুকুর, বাড়ির পাশে পুকুর? বাড়ির না, একটু মাঠের মধ্যে। মাঠের মধ্যে পুকুরে? কি মাঠের মধ্যে রাস্তা আছে পাশে। আচ্ছা, ওইখানে ওরা যায় না। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ, নদিয়া। এবছর 42তম বর্ষে পদার্পণ হুগলির জিরাট আহমেদপুর পার্কের যুবশক্তি ক্লাবের দুর্গাপুজো। চীনের বুদ্ধ মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে তাদের মণ্ডপসজ্জা। হুগলি জেলার জিরাট আহমেদপুর পার্কের মাঠ যুবশক্তি ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও তাদের ময়দানে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। এবছর তাদের পুজো 42তম বর্ষে পদার্পণ করেছে। এবার এখানে চীনের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপসজ্জা। এখানকার মণ্ডপ বাঁশ, কাঠ, প্লাই, ত্রিপল, চট, থার্মোকল সহ বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে, যা সকলের নজর কাড়বে বলে আশাবাদী পুজোর উদ্যোক্তারা। আমাদের আহমেদপুর যুবশক্তি ক্লাব, আহমেদপুর বারোয়ারি সার্বজনীন দুর্গা উৎসব, আমাদের এবছর বর্ষ হলো 42তম বর্ষ। আমাদের এবছর থিম চীনের বৌদ্ধ মন্দির। আমরা খুব আহমর, মানে অনেকটা অনুষ্ঠান
এবং অনেক বহিরাগত শিল্পী দ্বারা প্রত্যেক দিন অনুষ্ঠান দ্বারা আমাদের এই পুজোটি সম্পূর্ণ হয়। আমাদের এখানে লাখ লাখ দর্শনার্থী এই পুজোতে আসেন। আমাদের এই পুজো এবছর 17 থেকে 18 লাখ টাকা আমাদের পুজোর সম্পূর্ণ বাজেট। এবার এই ভাবনা কেন চীনের বর্তমান ভাবনা সবাই সমস্ত রকম করে, আমরা অন্য কিছু করতে পারি না। আমরা অনেকে টাওয়ার পুজো করছে, কেউ অন্য কিছু করছে। আমাদের সবসময় একটা মন্দির, এবং সেটা বৌদ্ধ, সবাই চিন্তা ভাবনা নিয়েছে যে একটা বৌদ্ধ মন্দির করবো। এটা ক্লাবের সবার তরফ থেকে এটা এসে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। শারদ উৎসবের মধ্যেই অকাল বর্ষণের জেরে মাথায় হাত হুগলির বলাগড়ের পদ্ম চাষিদের। বৃষ্টিতে ফুলের চাষে অনেকটাই ক্ষতি হওয়ায় বর্তমান বাজারে সেইভাবে পদ্মের চাহিদা নেই বলেই জানালেন পদ্ম চাষিরা। পুজোর আগে অকাল বৃষ্টিতে মাথায় হাত হুগলির পদ্ম ফুল চাষিদের। ফুল ছাড়া কোনো পুজোই হয় না। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোতে জলপদ্ম অবশ্যই প্রয়োজন। আর পুজোর আগে নিম্নচাপের জেরে বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরে মাথায় হাত হুগলির বলাগড় ব্লকের একাধিক পদ্ম চাষিদের। তারা জানাচ্ছেন এই বৃষ্টির জেরে ফুল চাষে অনেকটাই ক্ষতি হয়েছে তাদের। তবে এবার বর্তমানে বাজারে সেভাবে পদ্মের চাহিদা নেই। পাইকারি বাজারে এক পিস পদ্ম বিক্রি হচ্ছে 4 টাকায়। এবার চাষিরা আশায় বুক বেঁধেছিলেন যে এবছর ভালো ফুল হবে, আর সেই ফুল বিক্রি করে বাড়ির ছোটদের নতুন জামা কাপড় কিনে মুখে হাসি ফোটাবেন। কিন্তু সেই আশায় বাদ সাধল অকাল বৃষ্টি। পুজোর আগে তাদের যে ক্ষতি, এই ক্ষতিপূরণ কিভাবে করবে তাই ভাবাচ্ছে পদ্ম চাষিদের। কি বলছেন তারা, শুনবো। বৃষ্টি হয়েছে, মানে দুবার বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হওয়ার পরে তোমরা ফুলই তোলা হয়নি গো, একটা ফুলও পাইনি গো। আর চাষিদের সবাই মাথায় হাত পেয়ে গেছে, কী করে কী করবো। সামনে পুজো, তাই আমরা চাষিরা সব বললাম যে তার কী করা যাবে। বললো এই করতে হবে, ওষুধপালা দিতে হবে। ওষুধপালা দিয়েও ফুল পাচ্ছি না। এই নিম্নচাপের বৃষ্টিতে কি ক্ষতি হলো? বৃষ্টিতে এই দুবার বুড়ে গেল, নিম্নচাপের বৃষ্টিতে দুবার বুড়ে গেল। আবার এই এখন সামনে পুজো এসে গেছে, এখন জামা প্যান্ট কিনবো, জামা কী করবো, এটা কিছু করতে পারছি না। 12 মাস কি পদ্ম চাষ করেন? 12 মাসই পদ্ম চাষ করি। আর কোনো বছর হয়, কোনো বছর হয় না। এবছর কি ফুলের চাহিদা কি ভালো ছিল? চাষ ভালো ছিল? চাষ ভালো ছিল, মানে ফুলটা ঠিক মতন চাষিরা তুলতেই পারেনি। আর দুবার নিম্নচাপে যেতে বুঝে হয় না। তাই এবছর ফুলের চাহিদা কেমন বাজারে? বাজারে চাহিদা কম, খুব একটা চাহিদা নেই তো। কি এবার ফুলের কি দাম আছে এবারে? ফুলের 4 টাকা থেকে 5 টাকা দাম আছে পার পিস। আপনারা পাইকারি দিচ্ছেন? আর খোলা বাজারে কত বিক্রি হচ্ছে? খোলা বাজারে কত বিক্রি হবে আমরা তো জানি না, সে মালিক জানে। এবার চাষ কিরকম করে? গতবার থেকে যা করেন এবার কি বেশি করেছে না কম করেছে? এবারে কম করেছে। কারণটা কি? কারণ 3-4 বার ঘুরে গিয়ে চাষিরা কম চাষ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চলতি মাসের 4 তারিখে হাওড়ার জগাছা থানার অন্তর্গত উনসানি পেট্রোল পাম্পে টাকা ছিনতাই সহ পেট্রোল পাম্পের কর্মীদের মারধরের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত 2 জনকে আটক করে পুলিশ। বাকিরা পলাতক থাকলেও তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। পেট্রোল পাম্পে হামলা, টাকা ছিনতাই, কর্মীদের মারধর, গ্রেপ্তার 2 জন। সিসিটিভিতে ধরা পড়ে সেই হামলার ছবি। হাওড়ার জগাছা থানার অন্তর্গত উনসানি পেট্রোল পাম্পে ঘটনাটি ঘটে গত 4 তারিখে। ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক ছিল। সিসিটিভি ক্যামেরায় সেই হামলার ছবি দেখে পুলিশ আশরাফ ও সলমন আলী মোল্লা নামে 2 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের এদিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়ে আদালতে তোলে পুলিশ। ঘটনা সম্পর্কে জানা যায়, বাইকে চেপে 6 জন যুবক এসেছিল পেট্রোল পাম্পে। কৌশিক মান্না ও বিনোদ যাদব নামে 2 জন কর্মীকে বেধড়ক মারধর করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। 2 অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে বাকিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছে তদন্তকারী জগাছা থানার তদন্তকারীরা। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। গুপ্তিপাড়ার মিলন সঙ্গে দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি এদিন স্বামী বিবেকানন্দের নবমূর্তির উন্মোচন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, শরীর ও পেট ভালো রাখতে সবসময় বিশুদ্ধ পানীয় জল পান করুন। বিশুদ্ধ পানীয় জল মানেই অক্সিব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে বিশুদ্ধতা বজায় রাখি। জলের রাজা অক্সিব্লু। অতিথি আপ্যায়নে অক্সিব্লু। ভ্রমণপথে অক্সিব্লু। জলের রাজা অক্সিব্লু।
অক্সিব্লো মিনারেল প্যাকেজিং পরিশুদ্ধ পানীয় জল পেতে আপনার নিকটবর্তী ডিলার ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও নিকটবর্তী দোকানে খোঁজ করুন। অক্সিব্লো, সুগন্ধা, হুগলি। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। এবছর 165তম বর্ষের পদার্পণ পূর্ব বর্ধমানের মেমারির করন্দা মহাপ্রভু পাড়ার মুখার্জি বাড়ির দুর্গা আরাধনা। পুজো উপলক্ষে বস্ত্র প্রদান আয়োজিত হয়ে গেল। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত করন্দা মহাপ্রভু পাড়ার মুখার্জি বাড়ির দুর্গা আরাধনা এবছর 165তম বর্ষে পদার্পণ করেছে। তাঁদের এই পুজো উপলক্ষে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান তপন দাশগুপ্ত, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক নিশীথ মালিক, বিধায়ক অসিত মজুমদার, প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, আইএনটিটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন মুখার্জি বাড়ির সুযোগ্য সন্তান এবং বর্তমানে চুঁচুড়ার বাসিন্দা হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি সদস্য শ্যামাপ্রসাদ মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী সোনাশীল। উপস্থিত সকলে এই পুজোতে উপস্থিত হয়ে তাদের এই পুজো সম্পর্কে অভিব্যক্তি ব্যক্ত করেন। এটা শ্যামাপ্রসাদের বাড়ির করন্দা গ্রামে 165 বছরে পড়লো জাগরণ দেবী মা দুর্গার। প্রতি বছরই আমি উদ্বোধন অনুষ্ঠানে আসি। বছরটা আসতে পারি, কাজে ছিলাম। মা এখানে সবার মঙ্গল করে আর পরে এখানে সারাদিন 3 দিন ধরে উৎসব করে গ্রামের মানুষকে খাওয়ায়, গরিবদের বস্ত্র দান করে প্রচুর কাজ করেছে। আর আমিও প্রায় 20 বছর এখানে আসি। আজকে মুখার্জি পরিবারের যে পুজোটাতে আমরা বর্ধমানে এসেছি, আমাদের যে ফণিদা চুজো শহরে উনি গেছেন, ওখানেও একটা প্রতিপত্তি ওনার বিশাল করেছে, ওখানেও উনি অনেক সমাজসেবা করে। এইখানেও ওনার গ্রামে থেকেই উনি শুরুয়াতটা করেছিল, উনি শহরেও সেটা করতে চায়। আমরা এরকম মানুষকে আমরা চুজোতে পেয়ে আমরা নিজেরাই খুব আনন্দিত। এরকম মানুষ আমরা সবসময়ের জন্য চাই, তাহলে আরও 10 জনের উপকার হবে, এরকম মানুষ থাকবে। তাই আজকে আমরা সবাই মিলে এই মুখার্জি পরিবারের পুজোতে আমরা আনন্দ করতে এসেছি। দেখলে ভালো লাগছে, বহু মানুষ ফণিদার এই বস্ত্র বিতরণের দ্বারা সবাই মিলিত হচ্ছে, এটাই সব থেকে বেশি ভালো লাগে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। একদিকে হুগলি জেলার বাঁশবেড়িয়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের পক্ষ থেকে, অন্যদিকে গুপ্তিপাড়া ফাঁড়ির ইনচার্জের উদ্যোগে
উৎসবের মরশুমে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে বস্ত্র প্রদানের পাশাপাশি খাদ্য সামগ্রী প্রদান করা হয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই দুর্গোৎসবে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এবার তাদের পাশে দাঁড়ালো বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। শুধু এই বছর নয়, প্রতি বছর পুজো সহ বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে থাকেন এই আশ্রম। আশ্রম সংলগ্ন এলাকায় সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে এদিন নতুন বস্ত্র তুলে দেন আশ্রমের মহারাজ সহ বিভিন্ন আশ্রমের মহারাজরাও। অন্যদিকে হুগলি জেলা গ্রামীণ পুলিশের বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়া ফাঁড়ির ইনচার্জ সুব্রত দাসের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিন্দুবাসিনী সেবাশ্রম এবং গোপাল মন্দিরে। ওই এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতেও এদিন নতুন বস্ত্র সহ বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুপ্তিপাড়া ফাঁড়ির ইনচার্জ সহ পুলিশ আধিকারিকরা। ভালো রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। উৎসবের আবহে তৎকালীন সময়ে আগুন লাগলে কিভাবে সেই আগুন নেভানো যায়, সেই সাথে পরিস্থিতি কি করে নিয়ন্ত্রণে আনা যায় সেই নিয়েই হুগলির ভদ্রেশ্বর দমকল বিভাগের উদ্যোগে সচেতনতা শিবির আয়োজিত হলো ভদ্রেশ্বর নাথ মন্দির প্রাঙ্গণে। উৎসবের মরশুমে সচেতনতার শিবির আয়োজিত হলো হুগলির ভদ্রেশ্বরে। ভদ্রেশ্বর দমকল বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয় ভদ্রেশ্বর নাট মন্দিরের প্রাঙ্গণে। শক্তি সংঘ ক্লাবের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ। আপৎকালীন সময়ে কি করে আগুন নেভানো যায়, কি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই ব্যাপারেও দমকল কর্মীরা সবাইকে সচেতন করেন। ব্যবসায়ী সমিতির সম্পাদক দেবব্রত বিশ্বাসের প্রচেষ্টায় এই উদ্যোগ সম্পন্ন হয়। 2024 সালে দুর্গাপুজো উপলক্ষে ফায়ার অ্যাওয়ারনেস প্যান্ডেলে, দুর্গাপুজোর প্যান্ডেলে এসে ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করলাম, যেটা অগ্নি নিরাপদ প্রতিরোধ ক্ষমতাটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারবো সেটা আমরা অন প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম। আগুন জেলে ডিসিপি ব্যবহার করে প্রত্যেকটা পুজো প্যান্ডেলই এখন প্রায় সব প্যান্ডেলই ডিসিপি এক্সটিংগুইশার রেখেছে। সেই এক্সটিংগুইশার ব্যবহার করে কি করে আগুনটাকে নিভাতে হয় সেটা হাতে কলমে প্রত্যেকটা পুজো কমিটির সদস্যদের দেখিয়ে দেওয়া হলো। প্রায় অনেকগুলো প্যান্ডেলই আমরা এইভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি এবং তাদেরকে আরও বলা হয়েছে যেন জল প্রায় 200 লিটার 250 লিটার জল একটা ড্রামে রাখা, একটা বাঁশের আঁকশি রাখা এবং তাতে বালতি করে রাখা, যেটা প্রথমে এগুলো ব্যবহার করতে পারবে, তাতে আগুন নিবানোর কাজটা সুবিধা হবে। প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ হুগলি। এবছর রজত জয়ন্তী বর্ষে হুগলির গুপ্তিপাড়ার রায়পাড়া মিলন সংঘের দুর্গাপুজো ভার্চুয়ালি পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির গুপ্তিপাড়া রায়পাড়া মিলন সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও তাদের নিজস্ব মন্দিরে দুর্গাপুজোর আয়োজন করা হয়। এবছর তাদের পুজো 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে। এই রজত জয়ন্তী বর্ষে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকের পাশাপাশি আশ্রমের মহারাজ সহ অন্যান্য এলাকার বিশিষ্ট জনেরা। এদিন নতুন একটি স্বামী বিবেকানন্দের মূর্তিরও উন্মোচন করা হয়। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করেছেন পুজোর উদ্যোক্তারা। রজত জয়ন্তী বর্ষের হার্দিক শুভকামনা জানাই। গত 6 তারিখ সন্ধ্যাবেলায় বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আমাদের এই পুজোর
শুভ উদ্বোধন করেছেন। তার আগে সকালবেলা আমরা স্বামী বিবেকানন্দের একটা আবক্ষ মূর্তি এখানে স্থাপন করেছি। স্বামী সন্ময়ানন্দ মহারাজ এটাকে উদ্বোধন করেছেন। সঙ্গে পুরোহিত সমাজের সকল প্রতিনিধিরা তারা সারাদিন ধরে দুর্গা স্তব এবং বিভিন্ন স্তোত্র পাঠ করেছেন। সেই সূত্র ধরেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এবছরের রজত জয়ন্তী বর্ষে দুর্গা প্রতিমার শুভ উদ্বোধন করার পর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছি। 7 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রাত্রির থেকে শুরু হয়েছে। আজও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং প্রতিদিন চলবে। আমাদের 12 তারিখ অবধি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে। 13 তারিখ আমাদের শুভ বিজয়া। আমরা ঠিক সরকার নির্দেশিত যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স মেনে আমরা নির্দিষ্ট পথেই, যে পথ আমরা বলেছি সেই পথেই আমরা প্রতিমা বিসর্জন করব বুদ্ধিপাড়া হেয়াগাড়ি। প্রত্যেককেই রায়পাড়া মেলানির সঙ্গে রজত জয়ন্তী বর্ষে প্রতিমা দর্শনের জন্য ক্লাবের সকলের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, প্রত্যেকের পুজো ভালো থাকবে। সকলকে ধন্যবাদ। পানুপালের সঙ্গে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 96%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।